ওয়েলকাম ব্যাক। আজ আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে পেডিগ্রি অ্যানালাইসিস করতে পারি। তো আমরা একটি পেডিগ্রি চার্টে শুধু কয়েকটি প্রশ্ন করেই আমরা পেডিগ্রি চার্টটিকে সমাধান করে ফেলতে পারি। অর্থাৎ আমাদেরকে চার্টে কয়েকটি প্রশ্ন করতে হবে এবং প্রশ্নগুলির উত্তরের ভিত্তিতে আমরা ঠিক করব যে পেডিগ্রিটি আসলে কি হবে, এটি ডোমিনেন্ট না রিসেসিভ, এক্স লিঙ্কড না অটোজোমাল না ওয়াই লিঙ্কড। বেশ, দেখে নিই প্রথমে আমরা কি প্রশ্নগুলি করব। প্রথমে আমরা প্রশ্ন করব চারটিকে, রোগটি কি সব বংশেই প্রকাশিত হচ্ছে? অর্থাৎ রোগটি যদি সব বংশে প্রকাশিত হয়, উত্তর হ্যাঁ হয়, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা বলবো ডোমিনেন্ট। যদি উত্তর হয় না, তাহলে তাকে আমরা বলবো রিসেসিভ বা প্রচ্ছন্ন। বোঝা গেছে? বেশ, আমরা চলে আসি, যদি ডোমিনেন্ট বা প্রকট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। যদি ডোমিনেন্ট বা প্রকট হয় তাহলে সেটি তিন রকমের হতে পারে, একটি অটোজোমাল বা এক্স লিঙ্কড বা ওয়াই লিঙ্কড। বেশ, আমরা প্রথমেই ওয়াই লিঙ্কড এই অংশটিকে আলাদা করব একটি প্রশ্নের মাধ্যমে। কি প্রশ্ন করব না, প্রথমে আমরা প্রশ্ন করব রোগগ্রস্ত পুরুষের পিতা এবং সকল পুত্র রোগগ্রস্ত। অর্থাৎ রোগগ্রস্ত পুরুষের পিতা এবং তার সকল পুত্র রোগগ্রস্ত কিনা সেটা আমরা দেখব। যদি দেখি যে হ্যাঁ, অর্থাৎ একটি চার্টে সমস্ত পুরুষ রোগগ্রস্ত হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটি একটি ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স। ক্লিয়ার? বেশ, তো আমি প্রথমে যদি ওয়াই লিঙ্কড জেনে ফেলি এবং এটা ভাবি যে এটি ওয়াই লিঙ্কড নয়, তাহলে আমার হাতে আর দুটি অপশন থাকলো, একটি হলো অটোজোমাল আর একটি এক্স লিঙ্কড। যদি অটোজোমাল বা এক্স লিঙ্কড আমাকে নির্দিষ্ট করতে হয়, তাহলে আমি আরেকটি প্রশ্ন করব। প্রশ্নটি হলো, রোগগ্রস্ত পুরুষের শুধুমাত্র মাতা এবং কন্যা রোগগ্রস্ত? এই শুধুমাত্র কথাতে আমরা জোর দিচ্ছি, অর্থাৎ ওই চার্টে যে রোগগ্রস্ত আমরা পুরুষ পাবো, সেই রোগগ্রস্ত পুরুষটির মাতা এবং কন্যা শুধুমাত্র রোগগ্রস্ত কিনা সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ আমি দেখব ওখানে আর অন্য কোনো, অর্থাৎ কোনো পুরুষ রোগগ্রস্ত আছে কিনা। যদি দেখি যে না, শুধুমাত্র মাতা এবং কন্যাই রোগগ্রস্ত, তাহলে তাকে আমরা বলবো, অর্থাৎ উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তাকে আমরা বলবো এক্স লিঙ্কড। আর উত্তর যদি হয় না, তাহলে তাকে আমরা বলবো অটোজোমাল। ঠিক আছে? বেশ, এখন চলে আসি পরের অংশে। প্রথমে যদি উত্তর না হয়েছিল, অর্থাৎ এটি রিসেসিভ এবং প্রচ্ছন্ন হয়েছিল, সেক্ষেত্রে আমরা দুটি অপশন পাবো। প্রথম অপশনটি হলো এটি অটোজোমাল হতে পারে, বা দ্বিতীয় অপশনেতে এটি এক্স লিঙ্কড হতে পারে। বেশ, এখন আমরা এটিকে প্রশ্ন করব যে এক্ষেত্রে ক্রিস ক্রস দেখা যায় কিনা। আরো একটি প্রশ্ন করব যে স্ত্রী অপেক্ষা পুরুষ বেশি রোগগ্রস্ত আছে কিনা চারটিতে। যদি ক্রিস ক্রস দেখা যায় কিনা প্রশ্নতে উত্তর হ্যাঁ আসে, তাহলে অবশ্যই সেটি এক্স লিঙ্কড। এক্ষেত্রে অবশ্যই এটিকে সাপোর্ট করার জন্য স্ত্রী অপেক্ষা পুরুষ রোগগ্রস্ত বেশি আছে কিনা সেটিও কনসিডার করে নেব। আর যদি উত্তর হয় না, তাহলে সেটি একেবারেই অটোজোমাল, অর্থাৎ ক্রিস ক্রস দেখা যাচ্ছে না, অথচ রিসেসিভ এবং স্ত্রী অপেক্ষা পুরুষ বেশি রোগগ্রস্ত নয়, অর্থাৎ এক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী 50-50, অর্থাৎ 50% করে, তাহলে আমরা অবশ্যই তাকে অটোজোমাল বলবো। এই হলো আমাদের সূত্র, যে সূত্রের মাধ্যমে আমরা অনেক বড় বড় চার্টকেও খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। তো এখন দেখে নিই কয়েকটি উদাহরণের মাধ্যমে যে কিভাবে আমরা এই সূত্র প্রয়োগ করে চার্টগুলিকে অ্যানালিসিস করব। তো এখন চলে আসি প্রথম চার্টের অ্যানালিসিসে। দেখে নিই চার্টে কি আছে। আমি প্রথমেই চার্টটিকে প্রথম প্রশ্নটি করব। প্রথম প্রশ্নটি কি না, রোগটি কি সব বংশেই প্রকাশিত হচ্ছে? দেখি, প্রথম বংশে প্রকাশিত হচ্ছে, দ্বিতীয় বংশেও দেখতে পাচ্ছি রোগটি প্রকাশিত হয়েছে, এবং তৃতীয় বংশেও দেখতে পাচ্ছি রোগটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ চারটিকে আমরা সহজে বলতে পারবো এটি প্রকট, অর্থাৎ এটি হলো প্রকট বা ডোমিনেন্ট। বেশ, তাহলে প্রথমে আমরা জেনে ফেললাম এটি ডোমিনেন্ট। এবার আমরা দেখে নিই যে এক্ষেত্রে কি কি অপশন থাকতে পারে, অটোজোমাল, এক্স লিঙ্কড এবং ওয়াই লিঙ্কড।
এখন ওয়াই লিঙ্ককে আমরা আলাদা করব বলেছিলাম। কি প্রশ্ন করব না, এখানে চার্টে যদি একটিও আমরা ফিমেলকে অ্যাফেক্টেড দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ফিমেল অ্যাফেক্টেড, তাহলে আমরা এটিকে চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এটি ওয়াই লিঙ্কড নয়। বেশ, আমি ওয়াই লিঙ্কড বাদ দিলাম প্রথমেই। আমার হাতে অপশন থাকলো দুটি, অটোজোমাল এবং এক্স লিঙ্কড। বেশ, এবার প্রশ্ন করব যে এক্ষেত্রে শুধুমাত্র পুরুষের মা এবং কন্যা অ্যাফেক্টেড কিনা। বেশ, দেখে নিই। এটি যদি আমরা ধরে নিই পুরুষ, অ্যাফেক্টেড পুরুষ, তার শুধুমাত্র এক্ষেত্রে মা অ্যাফেক্টেড এবং কন্যা অ্যাফেক্টেড, যদি হ্যাঁ হতো তাহলে এটিকে আমরা কি বলতাম, এক্স লিঙ্কড। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাফেক্টেড পুরুষের মা অ্যাফেক্টেড, কন্যা অ্যাফেক্টেড, সাথে অপর একটি পুরুষ অ্যাফেক্টেড, শুধুমাত্র মা এবং কন্যা, মাতা এবং কন্যা অ্যাফেক্টেড নয়। তাহলে এটিকে আমরা হ্যাঁ বলতে পারছি না, না হচ্ছে শুধুমাত্র মাতা এবং কন্যা অ্যাফেক্টেড নয়, উত্তর না। তাহলে এটিকে আমরা বলবো অটোজোমাল। তাহলে এই রোগটি হলো অটোজোমাল প্রকট। অটোজোমাল প্রকট, বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, এবার এর জিনোটাইপটা কি কি হতে পারে আরো একটি জিনিস দেখে নিই, যে এক্ষেত্রে মাতা যদি হেটেরোজাইগাস হতো, অর্থাৎ একে আমরা দুই ভাবে লিখতে পারি। এটি অটোজোমাল, যেহেতু আমরা এরকম ভাবে লেখা শিখেছি, আমরা জানি এটিও স্বাভাবিক। এখন এটি হোমোজাইগাস হতে পারে বা হেটেরোজাইগাস অবস্থায় থাকতে পারে। এখন যদি হেটেরোজাইগাস হয় তাহলে পরবর্তী বংশে 50% অফ ইন্ডিভিজুয়াল অ্যাফেক্টেড হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 100% ইন্ডিভিজুয়ালই অ্যাফেক্টেড। তাহলে এটিকে আমরা হেটেরোজাইগাস বলবো না, এটি হোমোজাইগাস। অর্থাৎ এটিকে আমরা হেটেরোজাইগাস বলছি না, এটি হোমোজাইগাস। হোমোজাইগাস হলে কি হবে, এক্ষেত্রে অবশ্যই একটি করে জিন পরবর্তী বংশে সঞ্চারিত হবে, অর্থাৎ এই অফস্প্রিংটি হবে হেটেরোজাইগাস। এক্ষেত্রেও তাই, এটিও হবে হেটেরোজাইগাস। এখানে অ্যাফেক্টিভ যেটি সেটিও হেটেরোজাইগাস, এটিও হেটেরোজাইগাস, এক্ষেত্রে এটিও হেটেরোজাইগাস, এবং বাদ বাকি যা আছে সবই স্বাভাবিক। ঠিক আছে? বেশ, আমরা তাহলে এটিকে স্বাভাবিক লিখলাম, এটি স্বাভাবিক, এটিও স্বাভাবিক, এটিও স্বাভাবিক, এটি স্বাভাবিক, স্বাভাবিক এবং এটিও স্বাভাবিক। বেশ, তাহলে এটি জিনোটাইপ এবং কিভাবে আমরা পেডিগ্রিটি অ্যানালিসিস করলাম দেখলাম। বেশ, চলে আসি এবার দ্বিতীয় উদাহরণেতে, যে কিভাবে এই চারটি অ্যানালিসিস করব। তো দেখে নিই চার্টে কি আছে। চার্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্ন, রোগটি সব বংশে প্রকাশিত কিনা। হ্যাঁ, প্রথম বংশে আমরা দেখতে পাচ্ছি রোগটিকে, দ্বিতীয় বংশেও আমরা রোগটিকে দেখতে পাচ্ছি, তৃতীয় বংশেও আমরা রোগটিকে প্রকাশিত হতে দেখছি, অর্থাৎ এটিকে আমরা প্রকট বলবো। বেশ, প্রথমে লিখলাম প্রকট বা ডোমিনেন্ট, এটিকে লিখলাম ডোমিনেন্ট। বেশ, এরপর কি দেখব, প্রথমে ওয়াই লিঙ্ককে আলাদা করব। এক্ষেত্রে আমরা পুরো চার্টে দেখতে পাচ্ছি স্ত্রী অ্যাফেক্টেড, যেহেতু স্ত্রী একজন অ্যাফেক্টেড আছে, একে আমরা ওয়াই লিঙ্কড বলবো না, তাহলে প্রথমে আমরা ওয়াই লিঙ্কড বাদ দিয়ে দিলাম, এটা বাতিল। আমার অপশন দুটি থাকলো, অটোজোমাল এবং এক্স লিঙ্কড। প্রথম প্রশ্নটি মনে আছে আশা করি। প্রথম প্রশ্নটি কি করব, যে শুধুমাত্র অ্যাফেক্টেড পুরুষের মাতা এবং কন্যা অ্যাফেক্টেড কিনা। এখানে আমরা কন্যা অপশন পাচ্ছি না, শুধু অ্যাফেক্টেড পুরুষের মাতাকে অ্যাফেক্টেড দেখতে পাচ্ছি, অ্যাফেক্টেড পুরুষ তার মাতা অ্যাফেক্টেড। আবার এক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যাফেক্টেড পুরুষ তার কন্যা অ্যাফেক্টেড, অর্থাৎ এটিকে আমরা এক্স লিঙ্কড বলতে পারি। আরো একটি প্রশ্ন এর সাথে আমরা করব বলেছিলাম, যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ বেশি অ্যাফেক্টেড, 1 2 3, তিনটি পুরুষ অ্যাফেক্টেড এই চার্টে এবং দুটি স্ত্রী অ্যাফেক্টেড, অর্থাৎ স্ত্রী অপেক্ষা পুরুষ বেশি অ্যাফেক্টেড, অর্থাৎ এটিকে আমরা এক্স লিঙ্কড ডোমিনেন্ট বলতে পারবো, অর্থাৎ এটি এক্স লিঙ্কড। বেশ, এটি তাহলে এক্স লিঙ্কড, এক্স লিঙ্কড ডোমিনেন্ট। ক্লিয়ার? এখন চলে আসি পরের উদাহরণেতে। পরের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা প্রথমে প্রশ্ন করব যে রোগটি সব বংশে প্রকাশিত কিনা। বেশ, এই বংশে প্রকাশিত, পরের বংশে প্রকাশিত হচ্ছে না এক্ষেত্রে, তারপরের বংশে আবার দেখছি রোগটি প্রকাশিত হচ্ছে, তার মানে স্কিপ অফ জেনারেশন, অর্থাৎ সব বংশেই প্রকাশিত হচ্ছে না, তাই এটিকে আমরা বলতে পারি এটি একটি প্রচ্ছন্ন রোগ। বেশ, প্রচ্ছন্ন, বা এটিকে আমরা বলবো রিসিসিভ। বেশ, এখন দেখব যে এটি অটোজোমাল না এক্স লিঙ্কড। বেশ, এক্স লিঙ্কড
হলে ক্রিস ক্রস দেখা যাবে এবং স্ত্রী অপেক্ষা বেশি পুরুষ অ্যাফেক্টেড হবে। এক্ষেত্রে দেখি ক্রিস ক্রস দেখা যাচ্ছে কিনা, না অবশ্যই ক্রিস ক্রস দেখা যাচ্ছে না। এক্ষেত্রে মায়ের থেকে অবশ্যই পুত্রতে হেটেরোজাইগাস অবস্থায় আসার কথা ছিল, রোগটি অ্যাফেক্টেড হওয়ার কথা ছিল। যদি এক্স লিঙ্কড হতো সেটি হয়নি। এবং পুরুষ এবং স্ত্রী, এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটি স্ত্রী এবং দুটি পুরুষ অ্যাফেক্টেড, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ দুটি সমান সমান অ্যাফেক্টেড, অর্থাৎ পুরুষ বেশি অ্যাফেক্টেড নয়, অর্থাৎ উত্তর না আসছে। এই জন্য একে আমরা তাহলে কি বলবো, অটোজোমাল। বেশ, এটিকে লিখলাম অটোজোমাল, এটি হলো অটোজোমাল। বেশ, এখন চেক করে নিই যে ঠিক করলাম কিনা। এখন এই ইন্ডিভিজুয়ালটি যদি আমরা ধরি এবং এটাকে যদি আমরা ভাবি যে এক্স লিঙ্কড, তাহলে কি হবে? এক্স লিঙ্কড রিসিসিভ সবসময় হোমোজাইগাস অবস্থায় স্ত্রীদের ক্ষেত্রে প্রকাশিত হয়, এটা আমরা জানি। বেশ, তাহলে এক্ষেত্রে এরকম কন্ডিশন হওয়ার কথা ছিল এবং এর থেকে অবশ্যই একটি এক্স ক্রোমোজোম তার পুত্রে আসার কথা, তাহলে পুত্রের ক্ষেত্রে কনফিগারেশন হওয়ার কথা এরকম, অর্থাৎ পুত্রটি অ্যাফেক্টেড হওয়ার কথা ছিল, পুত্রটি অ্যাফেক্টেড হওয়ার কথা ছিল। যদি এক্স লিঙ্কড হতো এক্ষেত্রে পুত্র স্বাভাবিক, তার মানে অবশ্যই এটি এক্স লিঙ্কড নয়। তাহলে আমরা চেক করে নিতে পারলাম যে এই সূত্র দুটি কাজ করছে কিনা। বোঝা গেল তাহলে পুরো চারটি কি হলো, এটি অটোজোমাল প্রচ্ছন্ন। ক্লিয়ার? বেশ, চলে আসি পরের উদাহরণে। পরের উদাহরণটিতে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম জেনারেশনেতে রোগটি প্রকাশিত হয়েছে, দ্বিতীয় জেনারেশনে রোগটি প্রকাশিত হয়নি, তৃতীয় জেনারেশনে আমরা আবার দেখতে পাচ্ছি রোগটি প্রকাশিত, অর্থাৎ স্কিপ অফ জেনারেশন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সব বংশেই রোগটি প্রকাশিত হচ্ছে না, উত্তর না, তার মানে এটি রিসেসিভ বা প্রচ্ছন্ন। বেশ, এটিকে তাহলে আমরা লিখলাম প্রচ্ছন্ন বা রিসেসিভ। রিসেসিভ, ক্লিয়ার? যদি রিসেসিভ হয় তাহলে অটোজোমাল এবং এক্স লিঙ্কড হবে। প্রশ্ন কি, ক্রিস ক্রস দেখা যায় কিনা প্রথমে আমরা দেখে নিই। ক্রিস ক্রসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিতার থেকে রোগটি মাতাতে এসছে এবং মাতার থেকে তার পুত্রে এসছে। এখানে দেখতে পাচ্ছি পিতা, পিতার থেকে মাতা, মাতা বাহক এবং মাতার থেকে তার পুত্র, তাতে আবার রোগটি সঞ্চারিত হয়েছে, অর্থাৎ ক্রিস ক্রস দেখা যাচ্ছে। ক্রিস ক্রস দেখা গেলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটি অবশ্যই এক্স লিঙ্কড। এক্ষেত্রে দ্বিতীয়বার চেক করে নিই যে দ্বিতীয় প্রশ্ন দিয়ে যে স্ত্রী অপেক্ষা পুরুষ বেশি অ্যাফেক্টেড কিনা। এক্ষেত্রে কোনো স্ত্রী অ্যাফেক্টেড না, পুরুষই শুধুমাত্র অ্যাফেক্টেড দেখতে পাচ্ছি, তাহলে এটিকে আমরা অবশ্যই এক্স লিঙ্কড বলবো। আজ এই পর্যন্তই, পরের টিউটোরিয়ালে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।